আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আগামীকাল সকাল 6:45 ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে। আর এই ম্যাচটাতে নামার আগে ব্রাজিলের জন্য দারুণ কিছু সমীকরণ অপেক্ষা করতেছে। এই ম্যাচটা যদি ব্রাজিল জিতে যায় তাহলে তারা পয়েন্ট টেবিলের 4 থেকে 3-এ উঠে যাবে। ইভেন কি তারা পয়েন্ট টেবিলের 2-এও উঠে যেতে পারে। সো এটা কিভাবে পসিবল সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। সেই সাথে আমরা এটাও বলার ট্রাই করব ব্রাজিল যদি এই ম্যাচটা হেরে যায় কিংবা ড্র করে তাদের পরিণতিটা কি হবে, তারা পয়েন্ট টেবিলের কত নম্বরে অবস্থান করবে সেই বিষয়টা বলার ট্রাই করব। প্রথমত আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এখনও পর্যন্ত আর্জেন্টিনা 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, উরুগুয়ে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, কলম্বিয়া এখনও পর্যন্ত 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, ব্রাজিল 17 পয়েন্ট নিয়ে 4 নম্বরে, ইকুয়েডর 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে এবং 16 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে প্যারাগুয়ে। সো এগুলো হচ্ছে টপ টিম যারা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বরে রয়েছে। এখন আমরা ওই বিষয়টার দিকে আসি যে পয়েন্ট টেবিলে ব্রাজিল কিভাবে 3 কিংবা 2-এ উঠতে পারে। এর আগে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে পয়েন্ট টেবিলের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে থাকা টিমগুলোর কাদের সঙ্গে খেলা রয়েছে, কোন ম্যাচটা ব্রাজিল জিতলে তাদের জন্য বেনিফিট হবে, আবার কে কে জিতলে বা কে হারলে ব্রাজিলের জন্য সুবিধা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আগে কথা বলতে হবে। তো প্রথমত আমরা যদি 2 নম্বরে থাকা উরুগুয়ের ম্যাচ দেখি তাহলে তো ওই 4 নম্বরে থাকা ব্রাজিলের সঙ্গে তাদের ম্যাচ। এবার যদি আমরা 3 নম্বরে থাকা কলম্বিয়ার ম্যাচ দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে তাদের ম্যাচ হচ্ছে 5 নম্বরে থাকা ইকুয়েডরের সঙ্গে। এখন 6 নম্বরে থাকা যেই টিমটা রয়েছে তাদের কিন্তু ম্যাচ রয়েছে বলিভিয়ার সঙ্গে। সো এটা হচ্ছে ম্যাচের সিনারি। তো এখন আমরা আসি ওই দিকটার দেখি কে কে ম্যাচগুলো জিতলে ব্রাজিলের জন্য সুবিধা হবে। প্রথমত ব্রাজিলকে তো অবশ্যই জিততেই হবে, কারণ তাদের বর্তমান পয়েন্ট হচ্ছে 17 এবং উরুগুয়ের বর্তমান পয়েন্ট হচ্ছে 19। সো ব্রাজিল যদি জিততে পারে তাহলে 17 আর 3-এ কত 20 পয়েন্ট নিয়ে তারা উরুগুয়েকে পেছনে ফেলে দিয়ে তারা 3 নম্বরে উঠে যাবে। অর্থাৎ ব্রাজিল যদি এই ম্যাচটা জিতে যায় তাদের পয়েন্ট আগের 17-র সাথে এখন 3 হলে 20 পয়েন্ট হবে। আর 20 পয়েন্ট হলে ওই বাকি যেই টিমগুলো রয়েছে 5 কিংবা 6 যেই টিমগুলো রয়েছে তারা কিন্তু ব্রাজিলকে এবারে ফিফা উইন্ডোতে টপকাতে পারবে না, কারণ তাদের পয়েন্ট হচ্ছে 16 করে। তারা যদি নেক্সট ম্যাচটা যদি জিতেও যায় তাহলে 16 আর 3-এ 19 হবে। সো ব্রাজিলকে টপকানোর সুযোগ নেই। সো এই ম্যাচটা জিতলে অবশ্যই ব্রাজিল পয়েন্ট টেবিলের 3-এ উঠে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা তো গেল কিভাবে ব্রাজিল পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠবে। এবার আসি কিভাবে 2 নম্বরে উঠবে। দেখুন 2 নম্বরে উঠতে হলে অবশ্যই কলম্বিয়ার যেই সামনের ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা তাদের হারতে হবে। তাদের পরবর্তী ম্যাচটা কাদের সঙ্গে, ইকুয়েডরের সঙ্গে। সো ইকুয়েডর কিন্তু মোটামুটি এখন ভালো একটা ফর্মে রয়েছে। সো ওই ইকুয়েডর যদি কলম্বিয়াকে যদি হারিয়ে দেয়, আবার এই দিক থেকে যদি ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারে তাহলে চোখ বন্ধ করে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। কারণ তারা যদি কলম্বিয়া যদি হেরে যায় তাদের 19 পয়েন্টই থাকবে, আর ব্রাজিল জিতে গেলে তো ব্রাজিলের 20 পয়েন্ট হয়ে যাবে। সো এভাবে কিন্তু ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের 2-এ উঠে যেতে পারে। সো এখানে কিন্তু অবশ্যই কলম্বিয়াকে হারতে হবে। আবার যদি কলম্বিয়া এবং ইকুয়েডরের ম্যাচটা যদি ড্র হয় তাহলে ব্রাজিলের কি হবে? তখন তো ব্রাজিল এবং কলম্বিয়ার পয়েন্ট সমান হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু কলম্বিয়ার সমান 20 পয়েন্ট নিয়েও ব্রাজিল 2 নম্বরে উঠে যাবে। সো সেটা কিভাবে পসিবল? সেটা হচ্ছে বর্তমানে কলম্বিয়া এবং ব্রাজিলের যে গোল ডিফারেন্স সেটা কিন্তু সমান 6টাই কিন্তু গোল ডিফারেন্স। সো ব্রাজিল যদি 1-0 গোলেও জিততে পারে, অপরদিকে যদি কলম্বিয়া যদি ড্র করে ম্যাচটা তাহলে 1 গোলের ব্যবধানে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে। সো এটা হচ্ছে ব্রাজিল কিভাবে পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বরে উঠে যাবে। এবার আসি ওই পয়েন্টের দিকে, যদি ব্রাজিল ম্যাচটা হেরে যায় কিংবা ড্র করে তাহলে কি হবে। দেখুন এই ম্যাচটা যদি ব্রাজিল হেরে যায় তাহলে কিন্তু তাদের পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকার সুযোগ রয়েছে। কিভাবে সুযোগ রয়েছে? ওই যে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা কলম্বিয়া এবং পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা ইকুয়েডরের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা যদি ড্র হয় তাহলে অবশ্যই ব্রাজিল এখনও পর্যন্ত 4 নম্বরে থাকতে পারবে। অপরদিকে ওই যে প্যারাগুয়ে যারা 6 নম্বরে রয়েছে তাদের এবং বলিভিয়ার ম্যাচটা যদি ড্র হয় তাহলে অবশ্যই ব্রাজিল 4 নম্বরে থাকবে। তারা যদি হেরেও যায় তারপরেও 4 নম্বরে থাকবে। বাট ওইখান থেকে কিন্তু খেয়াল রাখতে হবে ওই দিক থেকে প্যারাগুয়ে এবং ইকুয়েডর যাতে ম্যাচটা জিততে না পারে, যদি মানে 4 নম্বরে থাকতে যায় আর কি। যদি ব্রাজিল ম্যাচটা হেরে যায় আর যদি 4 নম্বরে থাকতে চায়, সো এটা হচ্ছে বেসিক রুল। এখন যদি তারা যদি জিতে যায় তাহলে কি হবে? দেখুন
কলম্বিয়া যদি হেরে যায়, অপর দিক থেকে যদি ইকুয়েডর জিতে যায়, তাহলে তাদের 19 পয়েন্ট হয়ে যাবে। ব্রাজিলের কত পয়েন্ট হবে? 17 পয়েন্টই থাকবে। সো তারা সরাসরি 5 নম্বরে নেমে যাবে। অপর দিকে যদি আপনার প্যারাগুয়ে যদি বলিভিয়াকে হারাইয়া দেয় আর ব্রাজিল যদি হেরে যায় কিংবা ড্র করে, তাহলে তারা ব্রাজিলকে টপকে উপরে উঠে যাবে, অর্থাৎ ব্রাজিল 5 থেকে আবারও 6 নম্বরে নেমে যাবে। সো এটা হচ্ছে বেসিক রুল। ব্রাজিল যদি এবার যদি ফিফা উইন্ডোতে ড্র করে কিংবা হেরে যায়, তাহলে কিন্তু অবশ্যই ব্রাজিল 5 কিংবা 6 নম্বরে নেমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সো 4 নম্বরেও থাকতে পারে, বাট এটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করতেছে। সো সর্বশেষ আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এবার ফিফা উইন্ডোতে ব্রাজিল যদি ম্যাচটা জিতে যায়, তাহলে তারা 3 থেকে 2ও উঠতে পারে। ইভেন কি যদি তারা ড্র করে কিংবা হেরে যায়, তাহলে তারা পয়েন্ট টেবিলের 5 কিংবা 6 নম্বরেও নেমে যেতে পারে। সো আশা করি ব্রাজিল এই ম্যাচটা জিতবে। আমার মনে হচ্ছে ব্রাজিল ম্যাচটা জিতে নেবে। সো জিতে নিয়ে তারা পয়েন্ট টেবিলের 2 কিংবা 3 নম্বরে উঠে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সকালে ব্রাজিল কেমন খেলে উরুগুয়েকে হারাইতে পারে কিনা। তো সে পর্যন্ত কিন্তু আমাদেরকে এখন ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।